হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপরটি ইন্টারেস্টিং এবং হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও। এটাও আপনারা অনেক মানুষ রিকোয়েস্ট করেছিলেন, তো ভিডিওটার টাইটেলটা আর ভিডিওর টপিকটাও বেশ আমাদের ইন্টারেস্টিং লেগেছে, তার জন্য আরো নিয়ে আসা। তো ভিডিওটির টাইটেল হচ্ছে ফুল দিয়ে বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে বাংলাদেশ, ঠিকানা ডে আউটার্স এবং চ্যানেল নেম হচ্ছে আপলিফট বাংলাদেশ। তো আমরা এই আগেও এই চ্যানেল থেকে ভিডিও এনেছি এবং যথেষ্ট অথেন্টিক ভিডিওই এখানে পাওয়া যায়, তো তার জন্য পছন্দও করেন, তো সেই জন্য আবারও আমরা এনেছি। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিও দেখা শুরু করি। আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল। আর আমি ঠিক এই মুহূর্তে রয়েছি এমন একটা জায়গাতে যে জায়গার চারপাশটা আসলে ফুলে ফুলে সমাদৃত। তো এই ভিডিওটি পুরোটি না দেখলে আসলে বুঝতে পারবেন না এটি কোন জায়গা। আর যদি বলি তাহলে এটি ঢাকার খুব কাছে একটি জায়গা, যে জায়গাতে আপনি এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঘুরতে পারবেন সারাদিন। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রাজধানীর একেবারে কাছে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন একটি ইভেন্ট ভেন্যু। হাজারো ফুল দিয়ে সাজানো এই ভেন্যু এখন পর্যটকদের কাছে স্বপ্নের ঠিকানা। ছুটির দিনগুলো ছাড়াও সেখানে মানুষ সময় কাটায় আপন মনে। গুলশান থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরে এর অবস্থান। বাড্ডার বেড়াইট বালু নদীর পাশে দেশের সব থেকে দৃষ্টিনন্দন এই স্থানে ঘুরতে পারবেন সকাল থেকে রাত পর্যন্ত। ঠিকানা ডে আউটার যেন সত্যি এক নৈসর্গিক স্থান। চারপাশে দিগন্ত বিস্তৃত বাহারি সব ফুল, যা দেখে আপনার মন মুহূর্তেই ভালো হয়ে যাবে নিশ্চিত করে বলতে পারি। ব্যক্তিগত উদ্যোগে স্বপ্নের এই ঠিকানা গড়ে তুলেছেন আফরিন। করোনাকালীন সময়ে ঠিকানার নানা ধরনের শীতের ফুল দিয়ে সাজানো হয়েছে। আচ্ছা, আমরা তাহলে শীতের ফুলের শহরের কোলাহলে থেকে যারা নিষ্প্রাণ হয়ে গিয়েছে তাদের জন্য এটি যেন প্রাণ ফিরে পাবার এক স্থান। প্রতি মৌসুমেই বর্ণিল সব ফুল দিয়ে সাজানো হবে ঠিকানা, তাই এর প্রতি মানুষের আগ্রহের যেন শেষ নেই। ব্যক্তিগত উদ্যোগে তৈরি এত সুন্দর জায়গা। ঠিকানা ডে আউটার্স তৈরি করা হয়েছে দেশীয় ঐতিহ্যবাহী কাঠের বাড়ির নান্দনিক কারুকার্যে। ঠিকানায় প্রবেশের মূল ফটক থেকে শুরু করে পুরোটা জুড়ে খুঁজে পাবেন গ্রামীণ শৈল্পিক ছোঁয়া, আকাশ ও প্রাকৃতির নানা সময় নানা রং ও রূপ। বর্তমানে আমরা এমন সব জায়গা খুঁজি যেখানে একসাথে প্রকৃতি ও সুন্দর পরিবেশ পাওয়া যায়। সেই সাথে দিনে দিনে আমরা ছবি প্রেমীও হয়ে উঠেছি। এই সবকিছুর জন্য ঠিকানা হতে পারে পারফেক্ট একটি ডেস্টিনেশন। আচ্ছা, পিছনে ওইগুলো কি ফুলে করা? বাংলায় লেখা অক্ষর। হ্যাঁ, মনে হয়। হ্যাঁ, অসাধারণ। এখানে ছবি তোলার জন্য এত জায়গা রয়েছে যে আপনি ছবি তুলতে তুলতে কখন যে সকাল থেকে সন্ধ্যা নামিয়ে দিবেন তার খেয়ালটুকু থাকবে না। ভার্টিক্যাল গার্ডেনের মাধ্যমে করা জিনিসটা অসাধারণ। এখন ঢাকা বা এর আশেপাশে যত রেস্টুরেন্ট বা রিসোর্ট রয়েছে সেখানে জীবন্ত গাছ বা ফুলের থেকে আর্টিফিশিয়াল গাছ বা ফুল বেশি দেখা যায়। সেক্ষেত্রে ঠিকানা একদমই ব্যতিক্রম। এখানে চারপাশে যত ফুল ও গাছ দেখতে পাবেন তাই সবকিছু প্রাকৃতিক, জীবন্ত। মনে হবে আপনি যেন ফুলের রাজ্যে চলে এসেছেন। শহীদ বেদি বানিয়েছে। এখানে ঘুরতে ঘুরতে মনে হতে পারে এমন ফুল গাছ আপনার চাই নিজের বাড়ির জন্য।
আর সেজন্যই তারা এখানে একটি স্টলও রেখেছে যেখান থেকে আপনি ফুলের গাছ কিনতে পারবেন। ঠিকানা নিয়ে আমরা গত বছর একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে গত বছর শুধুই কাঠের বাড়িটুকুতে সীমাবদ্ধ ছিল তাদের আয়োজন, তবে এবার এর পরিধি এতটাই বেড়েছে যা ভিডিও দেখেই বুঝতে পারছেন, যেখানে আপনি চাইলে নিজেকে হারিয়ে ফেলতে পারবেন এই ফুলের স্বর্গে। ওই যে অন্য সব স্থানে যখন লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়, এখানে তার পুরোটাই উল্টো। এখানে পরিবেশ যেমন একদম পরিষ্কার, ঠিক তেমনি আছে পর্যাপ্ত ঘুরে বেড়ানোর জায়গা। সব থেকে বেশি ভালো লেগেছে এদের সার্ভিস। আছে বাচ্চাদের জন্য খেলার জায়গা, নামাজের স্থান, নারী পুরুষের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা। রাজধানীর ফুটপাত থেকে শুরু করে প্রায় প্রতিটা জায়গাতে টিকটক লাইকি ব্যবহারকারীদের উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ। সেদিক থেকে এত সুন্দর একটি স্থানকে কর্তৃপক্ষ এদের থেকে দূরে রেখেছে, যা দেখে খুবই ভালো লেগেছে। এই স্থানটিকে পরিষ্কার এবং কেউ যাতে ফুল ছিঁড়ে নষ্ট না করে তার জন্য ব্যবস্থা রাখা হয়েছে জরিমানা। বিশেষ করে ফুল ছিঁড়লে ৫,০০০ টাকা জরিমানা গুনতে হবে। তাদের কাছে ২১ মানেই অহংকার। সামনেই ২১শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস। ২১কে যে এত সুন্দর করে ফুলে ফুলে সবার সামনে নান্দনিক ভাবে তুলে ধরা যায় সেটিও দেখলাম এখানে এসে। আর এটিও জানতে পারলাম এটি বিশ্বের সব থেকে বড় শহীদ মিনার।
সেই সাথে এটি অর্জন করতে যাচ্ছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব। এখানে এই ব্যাপারটিও খুব ভালো লেগেছে। দরজা খুলে দিলেই দেখা যাচ্ছে পুরো শহীদ মিনার, আর শহীদ মিনারের মাঝের স্তম্ভটি দেখে মনে হচ্ছে এটি মা, আর তার দুই পাশে তার সন্তানদেরকে নিয়ে সে সগৌরবে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো দেখলাম হচ্ছে ভিডিওটা, তো মানে কিছু বলার নেই, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর রিসর্টের মতো মানে ডেস্টিনেশন, মানে মানে ঢাকা হচ্ছে এতটাই হচ্ছে জনবহুল একটি শহরের মধ্যে বলছে এবং অবভিয়াসলি ব্যস্ততম। তো সেখানে হচ্ছে মানুষ ঢাকারই একটা কোণে বলুন বা একটা জায়গায় বলুন যে এতটা নিরিবিলি ভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করার মধ্যে ডেস্টিনেশন পাচ্ছে। জায়গাটা দেখে না খুব স্নিগ্ধ, মানে মনোরম এরকম মনে হচ্ছে, মানে খুবই একটা প্রাণময় একটা, মানে যেহেতু ফুল রয়েছে তো ফুলের সৌন্দর্য তো আলাদাই একটা জাদু করছে, ভালোবাসে। এক্স্যাক্টলি। তো মানে মানে কারো যদি মনও খারাপ থাকে তার সেখানে গিয়েই খুব ভালো লাগবে। আর মানে ফ্যামিলি টাইম বলুন, ফ্রেন্ডসদের সাথে বলুন, যেভাবেই বলুন না কেন, বাট একা নিজেও তো মানে সব ভাবেই টাইম স্পেন্ড করার জন্য, এটা সারাটা দিন খুব সুন্দর ভাবে কাটানোর জন্য এটা খুব সুন্দর জায়গা আমরা খোঁজ পেলাম। আমার চোখে তো অসাধারণ লেগেছে, অসাধারণ আমার চোখেও। তার সাথে উপরি পাওয়া হচ্ছে যে জিনিসটা আমরা দেখতে পেলাম 21 শহীদ বেদি ফুল দিয়ে, সেটা মানে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে। তো সত্যি এতটা সুন্দর ভার্টিক্যাল গার্ডেনের মাধ্যমে একটা স্মৃতিসৌধকে তুলে ধরা হয়েছে, সেটা একটা মানে অসাধারণ বিষয়। এর সাথে রয়েছে কাঠের মনিস্ট্রির যে স্ট্রাকচারটা, এবং সেটাকেও ফুল দিয়ে সাজানো হয়েছে। আর তার সাথে এত রঙিন ফুল, এত সুন্দর, ওইটাই মানে দেখে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে। মানে ও যে বলছিল না একা গেলেও না টাইমটা কেটে যাবে, এত রকমের ভ্যারাইটির গাছ রয়েছে, এত রকমের ফুল রয়েছে, তো সেগুলো দেখতে দেখতেও হয়তো সারা দিনটা কেটে যাবে। আর ভিডিওটা দেখতে দেখতে আমার কোথাও কি শুভমের কথা মনে পড়ছিল, মানে ও তো গেলে বন্ধু রয়েছে শুভম, তো ভীষণ ভালোবাসে গাছ, আর ও তো জাস্ট পাগল হয়ে যেত এই ব্যাপারটা দেখে। সত্যি খুব সুন্দর। আমরা যারা হচ্ছে ফটো লাভার, ফটো তুলতে ভালোবাসি, তো আমাদের তো মনে হয় ওই যে একটা ডায়লগও ছিল ওখানে যে সকাল থেকে কখন সন্ধ্যা যায় ফটো তুলতে তুলতে, তো সেটাও একটা বেশ ভালো, মানে আমার তো খুব ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। মানে এরকম আমাদের কলকাতায় থাকলে তো মানে যেতাম। আর আরেকটা জিনিস ভালো লাগলো যে অ্যাটলিস্ট ফাইনের ব্যবস্থাটা রয়েছে এবং ভালো রকম অ্যামাউন্টেরই রয়েছে, যাতে কেউ গাছে হাতও দেবেন এবং ছিঁড়বেও না। নাহলে হয়তো এটাও হতে পারে যে ভালো লাগছে ফুলটা একটা ছিঁড়ে। আচ্ছা, তবে আমি একটা জিনিস ডেফিনেটলি ওটা তো ভালোই। আর একটা জিনিস আমি বুঝলাম না, যেটা হচ্ছে ওখানে বললো যে টিকটক বা লাইক যারা করে তো তাদের থেকে দূরে রাখা হচ্ছে, কিভাবে দূরে রাখা হয়েছে ওটা তো বুঝতে পারলাম না। আই থিংক ওখানে হয়তো করাটা নিষেধ আছে, এরকম একটা ব্যাপার। আর কি করে বুঝবো যে টিকটকই করছে? সেটা আমি জানি না, এমনি তো ভিডিও করতে পারে, তাই না? সিকিউরিটি আছে কিনা জানি না। আর তবে এই ড্রোন শটের মাধ্যমে দেখানো হয়েছে বলে জিনিসটা আরো বেশি ভালো লাগলো, মানে অসাধারণ লাগছে জিনিসটা দেখতে। আর যদি আমরা ভিডিওটা একটু করতে লেট করে ফেলেছি, কারণ সিজনাল ফ্লাওয়ার উইন্টার চলে গেছে, তো জানি না এরপরে জিনিসটা কেমন হবে, বাট ঠিকানা সত্যি অসাধারণ, অসাধারণ। তো যাই হোক, আমাদের তো খুব ভালো লেগেছে ভিডিওটা, এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, এবং পরবর্তীকালে আর কোন ধরনের ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে যাচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, তার সাথে সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের চ্যানেলটার পাশে থাকা জয়েন বাটনে কিছু ফেসিলিটিস পেয়ে যাবেন, তো আপনারা চাইলে সেগুলো চেক করতে পারেন। আর এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ রয়েছে, তো আপনারা চাইলে সেখানে ফলো করতে পারেন, এবং আমাদের এর সাথেও একটি
একটি ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন। শুধুমাত্র কিছু রুলস আছে, চেক করে নিতে হবে। আর এছাড়া আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবেও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরও পার্সোনালি ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, নমস্কার।